১৪৩ আসনে এ গ্রেডে থাকা দলটা সারা দেশে আসন পেল মাত্র একটা। অন্যদিকে অপরিচিত দেয়ালঘড়ি মার্কা পেয়েছে দুটো আসন। এতে দলের প্রধানগণ সন্তুষ্ট থাকলেও হতাশ হয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা, যারা শ্রম, অর্থ দিয়ে দিনরাত কাজ করে গেছেন দলের জন্য। সারা দেশে অসংখ্য আসনে তারা জামানত হারিয়েছেন। ইতিমধ্যে অনেকে দল ত্যাগ করা শুরু করেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখ করার মতো ব্যক্তি হচ্ছেন ঢাকা ৫ আসনের এমপি পদপ্রার্থী জনাব হাজী ইব্রাহিম সাহেব। তিনি ছিলেন তুমুল জনপ্রিয় একজন নেতা, এলাকার দুবারের নির্বাচিত কমিশনার। জোটে থাকাকালীন এই আসনটি তাকে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে ইসলামী আন্দোলন জোট থেকে বের হয়ে যাওয়ায় এখানে জামাতের পক্ষ থেকে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয় এবং ১১ দলীয় জোট প্রার্থী জিতে যায়। শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্তের জন্য ভরাডুবি হয় ইব্রাহিম সাহেবের মতো একজন জনপ্রিয় প্রার্থীর। তিনি এক ফেসবুক পোস্টে জানান, দলটি রাজনৈতিক পরিপক্কতা অর্জন না করা পর্যন্ত এর সকল দায় ও দায়িত্ব থেকে অব্যাহত নিলাম। এ সময় অসংখ্য সমর্থক তার সাথে একাত্মতা জানায়। যে ব্যক্তি নির্বাচন করে শুধু সেই জানে একটা নির্বাচনে কি পরিমাণ টাকা খরচ করতে হয়, যার সিংহভাগই খরচ করতে হয় প্রার্থীদের নিজেদের পকেট থেকে। তারা বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য রাজনীতি করি না। তাহলে অযথা নির্বাচন করে মুরিদদের টাকা নষ্ট করে কী লাভ? যদি ক্ষমতায় না যেতে পারেন, তাহলে আল্লাহর আইন বাস্তবায়ন কিভাবে করবেন? সময় এসেছে পরিবর্তনের। পরিবারতন্ত্রের ভিতরে থেকে রাজনীতিতে উন্নতি করা সম্ভব নয়। পাবলিক পালস না বুঝে এরকম উদ্ভট সিদ্ধান্ত নিতে থাকলে সময়ের ব্যবধানে হারিয়ে যাবে আশার আলো দেখানো সম্ভাবনাময় এই দলটি। মূল্যায়ন করতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল শ্রেণীর নেতাকর্মীদের সাথে আলোচনা করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, কোনো রকম কেন কিন্তু ছাড়া সেটা শুরু করা হবে বোকামি। নয়তো দেখা যাবে আগামী নির্বাচনে সব আসনেই জামানত হারাতে হবে। আসসালামু আলাইকুম। দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।